শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিও শ্যুটটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু এডিট করা আর হচ্ছিল না। ভাবলাম আজকে যেহেতু ছুটি রয়েছে, আজকেই তোমাদের এডিট করে তোমাদের সামনে দেখাই। তো এইদিকে দেখো, এখন বিয়েবাড়ি ঢুকবো। এই ঢোকার পথে হচ্ছে এই যে গেটটা করেছিল খুব সুন্দর, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে তো অনেক কিছু ভিতরে খাওয়ার আইটেম ছিল, কিন্তু এত ভিড় হয়েছিল সবটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ারও করতে পারিনি। তো সন্ধ্যে থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আর যেতে যেতে তো একটু তো দেরি হয়েছিল, কেন আমি হচ্ছে ডিউটি থেকে এলাম, এসে তারপরে রেডি হয়ে আবার অতটা দূর হচ্ছে যেতে হয়েছিল। অনেকটাই দূর, আমাদের বাড়ি থেকে ওই 30 মিনিটের মতন হেঁটে গেলে পড়বে। আবার এখানে দেখো মিকি মাউস করেছিল, কিন্তু ছোট ভাই বললে হচ্ছে কাকার উঠতে দেয় না, কেন ওরা তো সবাই বড়, এত লাফালাফি করছে, ও ছোট, ও যদি লেগে যায়। আর ওর দিদিকে সেই সময় খুঁজে পাওয়া যায় না, কেননা ও ফাংশন দেখতে চলে গেছিলো জেঠিমার সাথে। তো ভিতরে ভিড়ের মধ্যে ঢুকেছিল, প্রথমে তো দেখা যায় না সামনে, তো পরে ওকে খুঁজে পাওয়া গেল। আর এইদিকে দেখো প্যান্ডেলের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল, অনেক সুন্দর করে হচ্ছে ছোট ছোট কাজ করা হয়েছিল অনেক লাইট দিয়ে। আর এইদিকে দেখো, এখানে হচ্ছে নতুন বউ ছিল, বউ এত ভিড় হয়েছে চারিদিকে, বউয়ের মুখটাও তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। আর এইদিকে আমরা সবাই হচ্ছে এখন দাঁড়িয়ে রয়েছি, এখন হচ্ছে কিছুই খাওয়া শুরু করিনি। এবারে হচ্ছে যাব, কি কি হচ্ছে আইটেম হচ্ছে সমস্তটাই তোমাদের বলছি। তো বেশি দেখো ভিডিও করতে পারিনি। এইদিকে একটু মোমো, চিকেন পকোড়া, বেবিকর্ন পকোড়া, আইসক্রিম, তারপর কফি আর জিলিপি, তারপরে পপকর্ন, এমনি কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট স্যালাড, অনেক কিছুই ছিল। আর ফুচকাও ছিল, তারপর পান ছিল, এগুলো অনেক কিছুই ছিল। সব কিছু আর খাওয়া হয়নি, মানে সবই খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তার মাঝখানে জিলিপি, পান আর ফুচকা, এই তিনটে জিনিস আর খাওয়া হয়নি আমাদের, কেননা তখন হচ্ছে মেন কোর্সে চলে গেলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে 10:30টার সময় আমরা খেতে ঢুকেছি। আর এই দিকে দেখো, এখানে হচ্ছে ফাংশন হচ্ছিলো, ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। চারিদিকটা ঘুরিয়ে তারপরে হচ্ছে কি সুন্দর সেই হচ্ছে গোপাল ভাঁড় সেজেছিল, যেমন মুখোশ পরে সাজে, তারপর একটা ভাল্লুক মতন সেজেছিল। আর এইখানেই দেখো আমার লুকটা এরকম ছিল, বেশি কিছু মেকআপ করিনি, ওই একটা সালোয়ার পরেছিলাম আর হালকা একটু যেমন হচ্ছে কোথাও গেলে মেকআপ করি ওরকমই করে, আর একটা হার আর কানের পরে নিয়েছিলাম, কেননা অত ভালো লাগছিল না আর বেশি সাজতে, এমনি হালকা মেকআপেই ঠিক আছে। আর এইদিকে দেখো, এই বাজিগুলো ফাটলে এত ভালো লাগে না, তাই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করছিলাম। আর এই যে এখনও ফাংশন হচ্ছিল, আমরা চলে এসি, তারপরেও একটা সিঙ্গার উঠেছিল, কিন্তু তারপরে আমরা চলে এলাম। তখন আমরা বাড়িতে এলাম তখন 12:30 বেজে গেছিলো। আর তারপরের দিন আবার ডিউটি ছিল, বেশিক্ষণ আর হচ্ছে থাকাও যাবে না, না হলে হচ্ছে আর একটু নয় থাকার ইচ্ছা ছিল, কিন্তু হয়েছে তারপরে চলে এলাম। আর এইদিকে দেখো সবাই নাচছে গাইছে, বিয়েবাড়িতে তো একটা অন্যরকমই মজা। আর তোমাদের একটু আগেই বলছিলাম না, গোপাল ভাঁড় সেজেছে, একটা ভাল্লুক সেজেছে। আর এখানে দেখো এখন গোপাল ভাঁড়ের বউই হবে, হয়তো একটা বউ মতন সেজেছে, গোপাল ভাঁড় যেহেতু রয়েছে ওটা গোপাল ভাঁড়ের বউই মনে হচ্ছে। আর এইদিকে ভাল্লুক, এরা দুজন এখন নাচছে। আর গোপাল ভাঁড় এখন গায়েব হয়ে গেছে, কোথায় খুঁজে পাচ্ছি না ওকে, তাই আর ওকে আর দেখাতে পারছি না। আর এরা এখন ওই গানে নাচছে, যেহেতু গান হচ্ছে ওরাও একটু মজা করে নিই, বিয়েবাড়ি কতক্ষণ আর সাজগোজ করে থাকবে, তাই না? আর তারপরে দেখো আমরা ওই একটু ফাংশন দেখার পর মেন কোর্সে চলে এসেছি। আর এইদিকে দেখো মেনুটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম মেনু কার্ডে, এবারে হচ্ছে চলো খাওয়া শুরু করব। আগে এখন প্লেট, লেবু এগুলো সব দিয়ে চলে গেছে, এবারে খাওয়ার আসবে। আর এইদিকে দেখো আমি, মা, ঠাম্মা আর বোন একটা টেবিলে বসেছি, ওদিকে বাবা একটা অন্য একজনের সাথে বসেছে, আর কাকা কাকি ওরা আলাদা টেবিলে বসেছে। পাশাপাশি কেউই বসতে পারিনি, আবার এইটা না বসলে এর পরেরটাই বসলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম না এটাতেই খেতে বসে পড়া যাক। এইদিকে দেখো গরম গরম ফিশ বাটার আর স্যালাড চলে এসছে, কাসুন্দিটা হচ্ছে এখনও দেয়নি, আর দেয় পরেও দেয়নি, তো ওটা শুধু খেলাম, কিন্তু অতটাও আমার ভালো লাগে না ওটা খেতে, কোনোদিনও খাইনি তো ওই জন্য। আর এইদিকে দেখো তারপরে তড়কা, রুমাল রুটি, তারপর কাতলা মাছের দই দিয়ে ঝাল করেছিল। আর এদিকে ফ্রায়েড রাইস আর মাটন কষা, যেটার জন্য বেশি মানুষ আশায় থাকে, বাঙালি মানে খাসির মাংস তো থাকবেই।
আর মানে খেতে বেশ ভালো লাগে। তো মাটন কষা আর ওইদিকে হচ্ছে ফ্রায়েড রাইস আর মিষ্টি, সন্দেশ, চাটনি, পাঁপড় আর আইসক্রিমটা স্টলেই ছিল। তো ওটা তো তোমাদের আগেই দেখিয়েছি, আর বাদবাকি কোনো কিছু দেখানো হয়নি। তখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এবার ঘরেও চলে এসেছি। তো ভাবলাম না তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা যদিও বা বেশি বড় হয়নি, তবুও বলছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অনেক দিন পর ভিডিও দিলাম, তো আশা করছি এবারে রোজই দেবো, কিন্তু মাঝের মধ্যে হয়ে ওঠে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।